1000 কোটি টাকা। 1500 কোটি। কি মিস্টার অনিক, চেহারা এমন চুনা হয়ে গেল কেন? তোকে মাটিতে নামাতে চোখের পলকই যথেষ্ট। আমি ওই শালিমার বিজনেস গ্রুপের শেষ দেখেছি। আমার সাথে থাকতে হলে আর এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথা শুনেই থাকতে হবে। আমার এই দরজা আপনার জন্য সারা জীবন খোলা থাকবে। তার মানে বৃষ্টি আর সাবির ওমর জাফরের মাধ্যমে টাকা গরম দেখাচ্ছে। চাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস। তুই মেঘলাকে কেন খুন করতে পাঠিয়েছ? কিন্তু আমি ওকে কেন খুন করতে চাইবো? আমি কাউকে পাঠাইনি। একদম মিথ্যা কথা বলবে না। আমি নিজ চোখে সাব্বিরকে দেখেছি, হাতে নাতে ধরেছি। তুমি যদি সাব্বিরকে পারমিশন না দাও তাহলে সাব্বিরের কাছে কেন করলো, কিভাবে করলো? সাব্বির? হ্যাঁ সাব্বির। তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এক ইঞ্চি আর একটা ইঞ্চি হলো না, আমার মাথার ঘেরুটা একদম বের হয়ে যেত। আমি না বাবাজি একটা জিনিস কিছুতে বুঝতেছি না, তুমি ওই যে ওই 1 ইঞ্চি মেঘলারে কেন গুলি করতে যাইতেছো? তুমি অনেককে গুলি করো, তাহলে তো সব শেষ হয়ে যায়। আরে আপনারা দেখি বুঝেন না কেন? মেঘলা যে আপনাকে এই বাসার থেকে বের করে দিয়েছিল সেটা মনে নেই? আর এই বাসা এখন শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নামে লেখা। মেঘলা যদি বেঁচে থাকে তাহলে যে কোনো সময় আমাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে। এই হয়, এইটাও বুঝেন না আপনারা? এইভাবে তো ভাবি নাই বাবাজি। তাইলে তো ওরে মানে গুলি করাটা ফরজে কিফায়া, কি কও? হ্যাঁ, ওকে মেরে ফেলেন, না হলে আমাদের রাস্তা রাস্তা ভিক্ষা করতে হবে। মারবো, অবশ্যই মারবো। একবার না পারিলে দেখো শতবার। আপনার বড়লোক বউ লোক পাঠাইছে আমার দুনিয়া থেকে সরায় ফেলার জন্য। গুলিটা যদি আর একটু এদিক সেদিক হইতো তাইলে আমি আর এই ভাঙা ঘরে বসে থাকতাম না, অন্ধকার কবরে ঘুমায় থাকতাম। বৃষ্টি আর কখনোই এমনটা করতে পারবে না। ওকে আমি স্পষ্ট করে বলে এসেছি, ওর যদি ন্যূনতম জ্ঞান থাকে এই ভুলটা আর কখনোই করবে না। বৃষ্টি আমার এত ঘৃণা করে কেন বলতে পারবেন? আমি ওর কি ক্ষতি করছি? যেদিন আমি দেখলাম বৃষ্টি আপনার দ্বিতীয় স্ত্রী, সেদিন চাইলে কিন্তু আমি সবকিছু বলতে পারতাম। আমি কিচ্ছু বলি নাই, আমার বুকের ভিতর পাথর দিয়া সব সহ্য করে নিছি। আপনারা আমার কাছ থেকে কায়রা নিছি। আমি তো ওর কোনো ক্ষতি করি নাই, তাহলে আমি কেন ওর পথের কাটা হয়ে দাঁড়ালাম কইতে পারবে? দুনিয়ায় সব মানুষ তো আর এক হয় না। কারো মনে থাকে ভালোবাসা আর কারো মনে থাকে জেদ আর অহংকার। আপনি ঠিকই কইছেন, অহংকার। অহংকারী মানুষের অন্ধকার দিকে ঠেলা দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজ আসি। খারান, কই যাইবেন আপনি? কোনো একটা হোটেলে গিয়ে থাকবো। এখনো তো ফ্ল্যাট বাড়ি কোনো কিছুর ব্যবস্থা করতে পারলাম না। কেন হোটেলে গিয়ে থাকবেন কেন? আপনি চাইলে আপনার বাড়িতে গিয়ে থাকতে পারেন। সেটা তো শালিমার পক্ষ থেকে আপনারে গিফট করা হয়েছে। আপনি একটাবার শুধু যান, রাতুল আর চাচা চাচির ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে। আপনার বাড়িতে শুধু আপনিই থাকবেন। কারো দয়া আর করুণার প্রাসাদে থাকার চেয়ে নিজের যোগ্যতায় ফুটপাতে ঘুমানো অনেক ভালো। এই অনিক চৌধুরী সবকিছু হারাতে পারে, কিন্তু পুরুষত্ব আর আত্মসম্মান কখনোই কারো কাছে বন্ধক রাখতে পারে না। ওই বাড়িটা তো তোমার কোম্পানির, সেটা এখন তোমার। যেদিন আমি নিজে টাকা দিয়ে সে বাড়িটা কিনতে পারবো সেদিন ওই বাসায় আমি পা রাখবো। আপনি আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আমারে এমনি পর করে দিয়েন না। আজকে রাতটা না হয় এই গরিব ঘরে রাজপুত্র হয়ে থাকলেন। আপনি আমার পাশে থাকলে আমার অনেক সাহস লাগে। যতক্ষণ অনেক বেঁচে আছে ততক্ষণ এই পৃথিবীতে কারো ক্ষমতা নেই তোমাকে কিছু করবে।
তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে? আজ রাতটা এখানে থাকবো। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো, ভালো থেকো গরি, ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি, ঘরের রাজপুত্রে। কাজটা তুমি মোটেও ঠিক করনি। কোন কাজটা? তুমি মেঘলাকে কেন গুলি করেছো? তুমি জানো আজকে শুধুমাত্র তোমার জন্য আমার আরো অনেকের সংসারে আগুন লেগেছে। বৃষ্টি, তুমি এটা বিশ্বাস করো? আমি কেন মেঘলাকে গুলি করতে যাব? এখানে আমার স্বার্থটাই বাকি। তাহলে অনেক কি মিথ্যা কথা বলছে? ও নাকি তোমাকে হাতে নাতে ধরেছে? বৃষ্টি হাতে নাতে ধরেনি। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন অনেকে এসে আমাকে থাপ্পড় মেরে বলে আমি নাকি গুলি করছি। এখন এসে তুমি বলছো। দেখো বৃষ্টি, তুমি এত বড় একটা প্রজেক্টের দায়িত্ব আমাকে দিয়েছো, তা ঠিক আছে, কিন্তু এভাবে মিথ্যা অপবাদ দিও না প্লিজ। দেখো, আমি তোমাকে কোনো অপবাদ দিতে চাই না। এই কথাটা যদি অনেক না বলতো তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না। কাজটা তুমি ভালো করোনি। বৃষ্টি দাঁড়াও। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে। আমি আমার নিজেকে যতটা না গুরুত্ব দেই, তার চাইতে বেশি গুরুত্ব আমি তোমাকে দিই। বৃষ্টি, তোমার মাথায় হাত দিয়ে আমি কসম খেয়ে বলছি, আমি গুলি করিনি, বিশ্বাস করো। যদি গুলি করতেই হতো আমি সেদিন অনেকে গুলি করে দিতাম, কিন্তু না, আমি তা করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার মধ্যে আমি আমার সুখ খুঁজে পাই। দেখো, তোমাকে পাবো না যেন সেই প্রথম দিনের মতো, আমি তোমাকে এখনো ভালোবাসি। ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে আবার অনেকের সঙ্গে কথা বলবো, তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আমিও বের হব। ওমর জাফরের সঙ্গে একটা নতুন প্রজেক্টের ফ্লট দেখতে যেতে হবে। চল। ঠিক আছে, চলো। এটা আমাদের জমি, এখানে কেন খুঁটি দিচ্ছ? সবকিছু বন্ধ করেন। সব জমিন আমাদের। আর একটা কথা কইলে কাইটা গাঙ্গে বাসায় দেবো। কি কইলি? কাইটা বাসায় দিবি? তোদের তো এখান থেকে একদম মেরা ভালামু। হ্যালো, অনেক স্যার। বিড়াল এখন সিংহের সাথে টক্কর দিতে চলে এসছে।
বিড়াল হয়তো জানে না ক্রোধ থাকলে সিংহ হওয়া যায় না। সিংহর এলাকায় পা রাখলে জ্যান্ত ছিঁড়ে ফেলা হয়। অবুধ সিংহ হয়তো জানে না সময় কখনো কারো এক থাকে না অনেক বাবু। খাঁচার সিংহকে বনের ভাগ কোনোদিনই ভয় পায় না। আর কি জানি বললে? বিড়াল। বিড়াল এখন সময়ের বিবর্তনে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। শুধু সিংহ নয়, পুরো জঙ্গল উপড়ে ফেলা দেওয়ার জন্য সে প্রস্তুত। টাইগার, যে বিড়ালটা 2 দিন আগে আমার কোম্পানি পিছে পিছে ঘুরতো, মাস শেষে বেতন নেওয়ার জন্য আমার পায়ের কাছে বসে থাকতো, সে এখন আমার চোখে চোখ রেখে কথা বলছে। তুই কি অতীত ভুলে গেলি নাকি রে? না, আমি একদম অতীত ভুলিনি। আমার সব কিছু মনে আছে। তোমার এখানে চাকরি করতাম বলে সারা জীবন তোমার গোলামি করে যাব, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আচ্ছা, সব কিছু বাদ দিলাম, তুই যা ইচ্ছে তাই কর, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তুই আমার জমির দিকে কেন হাত বাড়িয়েছিস? এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। যা। কি বলে? এই জমি ছেড়ে দেব? এটা ওমর জাফরের জমি। তার কোম্পানির একটা মেগা প্রজেক্টের জন্য এই জমিটা দরকার। বরং তুমি এই জমিটা ছেড়ে দাও। আমার জমি আমি ছেড়ে দিব? বাহ, তোর বাপের যদি জমি দরকার হয় অন্য কোথাও যে ম্যানেজ কর, দরকার হলে ভিক্ষা কর। যা। ভিক্ষা নয়, আমি বুক ফুলিয়ে এই জমি কিনতে এসেছি। তোমার জমির দাম কত বলো, আমি তোমাকে টাকা দিব। কত লাগবে? একটা কথা মাথায় রেখো, তোমার মতো মানুষকে টাকা দিয়ে কেনার ক্ষমতা আমার হয়ে গেছে। সাব্বির, তুই কি টাকার গরম দেখাচ্ছিস? হ্যাঁ, দেখাচ্ছি। টাকা আছে, গরম দেখাবো না? আসলে তোমার মতো মানুষ তো টাকা ছাড়া কিছুই চিনে না। টাকার জন্য সব কিছু করতে পারো তুমি। আমি তোমাকে ভালো করেছি। কি বললি তুই? কতটুকু চিনিস আমাকে? তুই হয়তো আমার শান্ত রূপটা দেখেছিস, এই জন্য ভাবিস না আমি দুর্বল। আমি যদি চাই আমার জমিতে তোকে পুঁতে ফেলতে পারি, কেউ জানতে পারবে না। ছাড়, অনেক গলার ছাড় বলছি, ছাড়। ছাড় বলছি। ওকে ছেড়ে দাও। কি হলো? ছাড়ো ওকে। কে আপনি? আমার ব্যক্তিগত ঝামেলায় নাক না গলালেই খুশি হব। উনি ডন ওমর জাফর। তোমার চেহারাটা ভালো করে দেখ, দেখ দেখ দেখ। ও আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি? যাক, নামটা শুনেছো তাহলে? হ্যাঁ শুনেছি, আর এটাও শুনেছি আপনার অনেক দাপট আছে। কিন্তু আপনার এই দাপট আমার জমিতে খাটবে না। এই জমির যত ডকুমেন্টস আছে সবকিছুই পরিষ্কারভাবে আমার নামে লেখা আছে। তাহলে তুমিও পরিষ্কার করে শুনে নাও। ওইসব লিগ্যাল ডকুমেন্টস কোর্টের টেবিলে কাগজ ওড়ানো যায়, কিন্তু ওমর জাফরের কাছে নয়। দেখো যুবক, সারা জীবন আমি যা করেছি সব দাপটের সাথে করেছি, নিজস্ব স্টাইলে। তাই এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যাও। আর যদি না যাই? তাহলে তো আমাকে তোমার যাওয়ার স্থায়ী বন্দোবস্ত করতে হবে। এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যাও। ওমর জাফর প্রথমবার মানুষের সম্মানের কথা ভেবে ছেড়ে দেয়, তাই সম্মান বাঁচাতে হলে দ্রুত চলে যাও, নইলে দ্বিতীয়বার ওমর জাফর কিন্তু শুধু লাশ পাঠায়, লাশ ফেরত পাঠায়। গট ইট?
সাব্বির, 2 দিনের শুক্রা সিংহের পোশাক পরে এই ওমর জাফর চৌধুরীর সাথে টক্কর দেয়। ও তো বলে দিও, এই জঙ্গল ওর বাবার অধীনে নয়, এখন এই জঙ্গল ওমর জাফর চৌধুরীর অধীনে। এই যান, আপনার কাজ করেন, যান। বৃষ্টি তাহলে ঝামেলা করতেছে, তাইলে আপনি মোকাবেলা করবেন কেমনে? মোকাবেলা করতে পারতাম, কিন্তু ওমর জাফর তো তোমার বাবার পুরনো শত্রু, এই জন্যই ভেবেচিন্তে কাজ করছি। বাবার শত্রু থেকে বড় শত্রু হয়েছে আপনার বউ। শত্রুরা সবসময় শত্রুতামি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু নিজের বউ যদি কখনো লোক দিয়ে গুলি করায়, জমি জমা নিয়ে পারাপারি করে, তখন কি করবেন কন? হ্যাঁ, এই জন্যই সাব্বির এত সাহস পাচ্ছে, না হলে কখনোই এত সাহস পেত না। ঘরের মানুষ যখন আঘাত করে তখন আর কিছু করার থাকে না, আঘাতটা ঠিক বুকে এসে লাগে। তাহলে বৃষ্টিরে গিয়ে নিষেধ করেন, ওরে বলেন যে ওই লোকের সাথে বিজনেস না করতে, ওই লোকটা খুব খারাপ। বৃষ্টি যে কেন এমন হয়রানি করছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকে চলে এসো। বৃষ্টি, তুমি কি চাও বলো তো? নিজের বাবার কোম্পানির সাথে তুমি ঝামেলা করছো। কি বলছো এসব? আমি আবার কি করলাম? একদিন বলো মেঘলাকে গুলি করিয়েছি, আবার বলছো ঝামেলা করছি। কেন বলছো এসব বলো তো? কি করছো তুমি কিছুই বুঝতে পারছো না? তোমার প্রশ্রয়ে সাব্বির আমাদের জমিটা দখল করেছে। কি চাও তুমি বলো? টাকা পয়সা, ধন সম্পদ? দেখো, এসব ধন সম্পত্তির প্রতি আমার মোটেও লোভ নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধুই তোমাকে চাই। এই পর্যন্ত আমি যা যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তাই বলে মেঘলাকে গুলি করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর আমাকেও হত্যার হুমকি দিয়েছে, এইসব করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর কেন হত্যার হুমকি দিবে? সেটা তুমি তাদেরকে যে জিজ্ঞাসা করো, কেন হত্যার হুমকি দিবে, তাই না? তুমি যদি এসব না বলো তাহলে তাহলে কেন করেছে? আমি তো বলিনি। এই মুখে আর কত মিথ্যা বলবা? এই মুখে না মিথ্যা মানায় না, মাঝে মাঝে দু একটা সত্যও তো বলতে পারো। হ্যাঁ বৃষ্টি, বলো। কোথায় তুমি? আমি তো কাজের সাইডে একটা নতুন প্রজেক্টের প্লট নিয়ে প্ল্যান চলছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কিন্তু আচ্ছা, তাহলে আমাদের কাজ আর এগুলো বাকি না? হ্যাঁ, কাজের তো অর্ধেক হয়ে গেছে, আর বাকি অর্ধেকও শেষ করবো। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, দিতে শুরু করুন। হ্যাঁ, সবাই শুরু করে। আপনি ওইদিকে যান। হ্যাঁ, আসো আসো। কি ব্যাপার, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? তুমি কি করছো সব? কি করবো, কাজ করছি। এটা কি অনেকের জমি? পুরোটা না, বাট কিছুটা। তুমি ওকে জমিটা ছেড়ে দাও, ওর সঙ্গে ঝামেলা করার কোনো দরকার নেই। বৃষ্টি এটা ওমর জাফর মানবে না। তুমি যেভাবে হোক ওনাকে রাজি করাবে, আমি এসব কিছু শুনতে চাই না। আচ্ছা, এটা আমাদের লাভটা কি বলো? কোনো লাভ আছে? বরং ওমর জাফর যা বলে তা আমাদের করা উচিত, তা না হলে তুমি আমাদের সাথে ডিল রাখবে না। তুমি কেন বুঝতেছো না বৃষ্টি? আমি বললাম তো, আমি এসব কিচ্ছু জানতে চাই না। আমি শুধু চাই তুমি অনেকের জমি ওকে ফিরিয়ে দেবে। কিন্তু কিন্তু কিছু না। আমি বলছি সাব্বি, তোমার বৃষ্টি বলছে, তুমি তোমার বৃষ্টির কথা শুনবে না? ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, আমি আসছি। আমার বৃষ্টি বলছে জমি তো ছেড়ে দিতেই হবে, তার জন্য তো আমি আমার জীবনটা দিতে রাজি। আর এই জমি তো কিছুই না। চলো।
শেট। কিছু বলবেন? না মানে হয়েছে কি, তুমি যেমন করে গুলি করতেছো এমন করে গুলি করলে মানুষ তো দূরের কথা, কুত্তার বাচ্চাও মরবো না। তাহলে আপনি চলেন, আপনি গিয়ে গুলি করবেন। আমি তোমার চাচা এমনি হার্টের রোগী গেলে তো দেখবো যে নিজে হার্ট তুলে গেছে। আপনাদের কলজার মধ্যে যদি এতই ভয় থাকে তাহলে বইয়ের শাড়ি চুরি পরে বাসে গিয়ে বসে থাকেন। শুনেন, আবার জ্ঞান দিতে আসবেন না, আর কানের কাছে এইভাবে জ্ঞান জ্ঞান করবেন না। জি সরি আব্বা। বেশি কিছু বললে কিন্তু একদম খবর আছে। হ্যাঁ চলো রুমে যাই আমরা।